সম্পর্ক হয় দুটি আত্মার মিলনে, সুখ শান্তি হয় দুটি মনের মিলনে, দুটি পরিবারের মিলনে হয় আত্মীয়। সুখের সাথীর সঙ্গে সুখী হতে হয় এবং দুঃখের সাথীর সঙ্গে দুঃখী হতে হয়। এটাই মানব জীবনের ধর্ম। জন্ম নেওয়া ভাগ্যের ওপর, মৃত্যু হওয়া সময়ের ওপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে থাকা নির্ভর করে কর্মের ওপর। তাই শক্তিশালী হও কিন্তু অহংকারী নয়, দয়ালু হও কিন্তু দুর্বল নয়, কারণ অহংকার এবং দুর্বলতা ধ্বংসের মূল কারণ। কেউ একজন প্রশ্ন করেছিলেন, আপন কে আর পর কে? কথাটির উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ হলে সবাই পর। ভালোবেসে বলুন, রাধে রাধে। গীতায় স্পষ্ট উল্লেখ আছে, এই 5 গুণ যে ব্যক্তির মধ্যে থাকে তাকে তার যে কোনো বিপদে রক্ষা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে মানুষের মধ্যে থাকা এই প্রথম গুণটির কথা বলেছিলেন, তা হলো বিশ্বাস। ভগবানের ওপর বিশ্বাস রাখলে শত খারাপ পরিস্থিতিতেও কোনো ক্ষতি হবে না। যে সকল ব্যক্তিরা কোন রকম স্বার্থ ছাড়া অপরকে সেবা করে, লোভ থেকে মুক্ত হতে হবে। অহংকারহীন এবং দয়ালু মনোভাব যে সকল ব্যক্তিদের থাকে তারা সর্বদাই ভগবানের আশীর্বাদ ধন্য হন। শ্রীকৃষ্ণ বর্ণিত শেষ গুণটি হলো যারা সবসময় ঈশ্বরের নাম গান করেন। গীতার মূল্যবান উপদেশ, যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলরাই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। গীতায় স্পষ্ট উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে কর্ম করে যায়। তাই কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না, ফল পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ রয়েছে, দুর্বল মানুষরাই শুধু ভাগ্যের ওপর ছেড়ে দেন, কিন্তু যারা সত্যিকারের মনে জোরে সব সমস্যার মোকাবিলা করেন তারা নিজের ওপর বিশ্বাস রাখেন, ভাগ্যের ওপর নয়, তবেই জয় নিশ্চিত। শ্রীমদ্ ভগবদ গীতাতে একটি অংশে রয়েছে, আত্মা অবিনশ্বর, অমর। তাই সত্য জানার জন্য মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করেন, তবে শরীর নিয়ে নয়। সত্যকে জানার প্রয়াস করতে হয়। অধর্মের পথে বিনাশ নিশ্চিত, অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারোর ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। এই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। গীতায় উল্লেখ রয়েছে, ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সবকিছু কেড়ে নেয়, কিছুই ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ভুল ঠিক জ্ঞান লোপ পায়, আর এর পরেই মানুষের পতন ঘটে। গীতায় উল্লেখ আছে, সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না, আপনার চারপাশে মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। তাই অহেতুক সন্দেহ ত্যাগ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন, তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যা প্রত্যাশা জড়িয়ে আছে।